বলে নেই, চীন একটা স্টেটমেন্ট দিয়ে বলেছে যে আমরা এটা কোনোদিনও বলিনি যে আমরা ইরানকে অস্ত্র দেই বা দেই না, আর আমরা এটাও বলি নাই যে আমরা ইরানকে অস্ত্র দিব বা দিব না। ট্রাম্প অনর্গল মিথ্যাচার করছেন, এই বক্তব্য আসলো চীনের দিক থেকে। ট্রাম্প তো মিথ্যা কথার রাজা, এবং সে মিথ্যা কথা বলে বলে যে সবাইকে খুশি করে সে একটা মধ্যপ্রাচ্যের শান্তি স্থাপন করে আমেরিকাতে তার মিড টার্ম নির্বাচনের যে ভরাডুবি তার হাত থেকে বেঁচে যাবে, কিন্তু সেটা হতে যাচ্ছে না। ট্রাম্পের ভরাডুবি নিশ্চিত, এবং বিভিন্নভাবে ট্রাম্প এবং নেতানিয়াহু তাদের বিরুদ্ধে বিশ্বের জনমতকে সৃষ্টি করেছে। বিশ্বের জনমত তাদের বিরুদ্ধে চলে গেছে, এই জন্য এই দুই ব্যক্তি মূলত দায়ী। ট্রাম্প চাচ্ছে মিড টার্মে জেতা, এবং তার যে এপস্টেইন ফাইলে যে সমস্ত গোপন তথ্য রয়েছে সেগুলো নিয়ে যেন কোনো রকম মামলা মোকদ্দমা না হয়, বিপদে না পড়ে। আর নেতানিয়াহু চাইছে তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে সেগুলো নিয়ে যেন তাকে আদালতে যেতে না হয় এবং তাকে জেল খাটতে না হয়। সুতরাং নেতানিয়াহু চাচ্ছে যেভাবে হোক যুদ্ধ চালু রাখতে হবে, যুদ্ধ বন্ধ করলেই তারা পড়ে যাবে, সরকার পড়ে যাবে। মানে একটা বিমান যখন উপরে ওড়ে তখন এটা কিন্তু স্পিড বন্ধ করে দিলেই কিছুক্ষণ পরে ওটা পড়ে যাবে। তাকে মাটিতে পড়া থেকে বিরত রাখার জন্য অনবরত চালিয়ে যেতে হবে একটা স্পিডে। তো ঠিক ইসরায়েল একই অবস্থা করছে, এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে আজকে 2 ঘন্টা আগেও যেটা কেউ কল্পনা করেনি, এর 1.5-2 ঘন্টার ভেতরে যা ঘটলো সেটা অভাবনীয়। আমরা সবাই যখন শান্তির কথা বলতে যাচ্ছি, শ্বেত পায়রা উড়বে, বিশ্বে শান্তি আসবে, মধ্যপ্রাচ্যে শান্তি হয়ে যাচ্ছে, পাকিস্তান একটা বিরাট ভূমিকা পালন করলো ইত্যাদি, সেই মুহূর্তের যে আনন্দ ছিল সে আনন্দটা হঠাৎ করে ভেঙে গেল, এবং আমরা খবরে শুনলাম ইরান আবার হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। ইরান বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে জলদস্যুর ভূমিকা পালন করছে, তারা হরমুজ প্রণালী থেকে ব্লকেট তুলে নেয় নাই এবং তারা আমাদের নাজেহাল করছে। এটা আল জাজিরার খবর। তারপরে আমাদের বিবিসি একই কথা বলছে, এবং বিবিসি বলেছে যে ট্যাঙ্কার, একটা তেল ভর্তি জাহাজ ইরানের কথা মতো ওই হরমুজ প্রণালী থেকে বেরিয়ে যেতে চাচ্ছিল, তার উপরে ইরানিয়ান আইআর গার্ডরা, সৈন্যরা গুলি করে, হামলা করে, এবং গানবোট, ইরানের গানবোট হামলা করে, এবং ইরান স্টেট অফ হরমুজ বন্ধ করে দিয়েছে। এই খবরটাও দিচ্ছে বিবিসি এবং সিএনএন এবং আল জাজিরা, নিউ ইয়র্ক টাইমস, রয়টার্স। পৃথিবীর এমন কোনো মাধ্যম নেই যেখানে আমরা দেখতে পাচ্ছি না যে যুদ্ধটা আবার চালু হবে বলে মনে হচ্ছে। এবং মানে ইরান এখন হরমুজের উপরে, যেটা নিউ ইয়র্ক টাইমস বলছে স্ট্রিক্ট কন্ট্রোল অফ স্টেট হরমুজ, তারা হরমুজের উপর নিয়ন্ত্রণ নিয়ে নিল। এই যে খবরটা একেবারে বোল্ট ফ্রম দ্য ব্লু, কারণ অনেক অ্যানালিস্ট যারা রেকর্ড করে ভিডিও করেছেন তারা সবাই বলছেন ট্রাম্প এবার খুব সাহস সঞ্চার করেছে, নেতানিয়াহুকে ধমকি দিয়েছে যে আমার কথা তোমাকে শুনতেই হবে, তুমি আর লেবাননে যুদ্ধ করতে পারবে না, যুদ্ধ বন্ধ হয়েছে, লেবাননে আক্রমণ বন্ধ করে দাও। কিন্তু চোরায় না শুনে ধর্মের কথা, নেতানিয়াহু ট্রাম্পের কথা শুনলো না। সেই শান্তি চুক্তি শুরু হওয়ার আগেই পুরো মাত্রায় নতুন উদ্যমে সে দক্ষিণ লেবাননের অনেক অংশ দখল করে নিল, এবং সে অনবরত ট্যাঙ্ক নিয়ে এবং আর্টিলারি নিয়ে লেবাননের উপর হামলা শুরু করলো, বিমান বাহিনীও তার উপর হামলা করা শুরু করলো। সুতরাং ইরান বলেছিল লেবাননের শান্তি নষ্ট হলে কিন্তু আমরা শান্তি চুক্তি করব না, এবং ইরান আরো বলল যে এখানে আমাদের এই এলাকায় মার্কিন যুক্তরাষ্ট্র একটা জলদস্যুর ভূমিকা পালন করছে। সুতরাং ইরানের কাছে অন্য কোন রকম অপশন বাকি ছিল না। ইতোমধ্যে দেশে এবং বিদেশে মানে সুপ্রিম লিডার মুস্তফা খামেনি এবং প্রেসিডেন্ট পেজেশকিয়ান এবং
পররাষ্ট্রমন্ত্রী এবং স্পিকার এবং যারা যারা ইরানের নেতৃত্ব, যারা শান্তি চুক্তির কথা বলছেন, তাদেরকে বলছেন তোমরা এক ধরনের অতি নরম ভূমিকা পালন করছো, তোমাদের এই ভূমিকা আমরা সন্তুষ্ট নই, মানে তোমরা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি মানে একটা অবনত হয়ে রয়েছে। তারা ধমকি দিচ্ছে, ইসরায়েল আক্রমণ করে যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যে ব্লকেট দিয়ে পুরো হরমুজ বন্ধ করে রেখেছে, এটা আমাদের সার্বভৌমত্বের প্রতি হুমকি। ট্রাম্প বলছে আমাদের ইউরেনিয়াম আমরা কি করব, তার কাছে জমা দিতে হবে ইত্যাদি। সুতরাং প্রেসিডেন্ট পেজেশকিয়ান এবং মুস্তাফা খামেনির অন্য কোনো গত্যন্তর ছিল না। সুতরাং আবার নতুন করে যুদ্ধ শুরু হলো। তবে এবার এই যুদ্ধ 1-2 মাস, 3 মাস, 6 মাস, 10 সপ্তাহ, 20 সপ্তাহের ভেতরে শেষ হবে বলে আমি মনে করি না। এই যুদ্ধ সেজন্য আমরা আশঙ্কা করতে পারি, এই যুদ্ধ পৃথিবীকে একটা দীর্ঘস্থায়ী যুদ্ধের দিকে নিয়ে যাবে। অলরেডি ওয়ার্ল্ড পোলারাইজ হয়েছে। আমি গত 2 দিন আগে যে অনুষ্ঠানগুলো করলাম, সেখানে আমি আশাবাদী ছিলাম যে মুসলিম বিশ্বে একটা পরিবর্তন আসবে। তবে ওই যে কথাগুলো আমি সেখানে বলেছি সেটা এখনো প্রযোজ্য। যুদ্ধ যদি নতুন করে শুরু হয়ে গেল, যেটা বলে মনে হচ্ছে, ইরান যেহেতু হরমুজ বন্ধ করে দিয়েছে, আবার যদি কোনো ড্রামাটিক কোনো ব্যাপার না ঘটে 24 ঘন্টার ভেতরে, কয়েক ঘন্টার ভেতরে, তাহলে ইরান, ইসরায়েল এবং আমেরিকা, ইসরায়েল ইরানের যে যুদ্ধ, সেটা আবার পুনরায় শুরু হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তবে আমি যেটা আশার কথা বলেছিলাম, যে মুসলিম জগতে একটা নতুন চিন্তার উদ্রেক হচ্ছে যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে খুশি করে শান্তি অর্জন করতে পারবো। এমনকি সৌদি আরব পর্যন্ত চিন্তা করছে তুরস্ক, পাকিস্তান, তুরস্ক এবং পাকিস্তানের সঙ্গে যেতে হবে, ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতে হবে। এবং গালফ স্টেট গুলো, কাতার ইতিমধ্যেই নিরপেক্ষতা ডিক্লেয়ার করেছে, ইউএই এবং বাহরাইন যুদ্ধের কথা বলছে, ইসরায়েলের পক্ষে কথা বলছে, কিন্তু ইউএই আমিরাত ধ্বংস হয়ে গেছে। আমিরাত আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। শুধু দুবাইয়ের যত হোটেল, যত রকম রিক্রিয়েশন অ্যাক্টিভিটিস ছিল, সবগুলো বন্ধ হয়ে গেছে, এয়ারপোর্টে লোক নাই। দুবাই এখন খুবই দ্রুত একটা ভুতুড়ে শহরে পরিণত হচ্ছে। দুবাইও চলে যাবে। বাহরাইনের আমেরিকান বেস নষ্ট হয়ে গেছে, ধ্বংস করে দিয়েছে। আমেরিকা এখানে পুরোনায় ঢুকতে পারবে না। আমেরিকার যেটা হলো, ভিয়েতনাম থেকে যেভাবে বেরিয়ে গেল, আফগানিস্তান থেকে যেভাবে বেরিয়ে গেল, এখন মধ্যপ্রাচ্য থেকেও আমেরিকাকে পাত্তাড়ি গুটাতে হবে। তার 5th ফ্লিট এখানে কাজে আসবে না। আপনার আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আমেরিকা বড় বড় কথা বলছিল যে আমাদের এই যুদ্ধ জাহাজ রয়েছে, জেরাল্ড ফোর্ড রয়েছে, আব্রাহাম লিঙ্কন রয়েছে। ওই দুটো যুদ্ধ জাহাজ কিন্তু এখন নেই। তারা এখন তৃতীয় যে যুদ্ধ জাহাজ, বিমানবাহী জাহাজ, এয়ারক্রাফট ক্যারিয়ার, তারা যেটা নিয়ে এসছে সেটা হচ্ছে জর্জ বুশ সিনিয়র, তার নামে একটা যুদ্ধ জাহাজ আছে, মানে এয়ারক্রাফট ক্যারিয়ার আছে। সেই